তা বিয়ে বাড়ি যাবার খাওয়া দাওয়া হবে না তা কি হয়, ছটপট করে মেনুটার উপর চোখটা বলিয়ে নাও আর তারপরে আমার কথা শোনো। দেখো বিয়ে বাড়ি গেছি, সাজাগোজা করেছি, মানে একেবারে সাজছি আমরা সবাই মিলে। তো তার মধ্যে দেখো কথা বলতে বলতে মাঝখানে কে চলে এসেছিলো, জানি না কে এসেছিলো, যেই ছিল খুব সুইট ছিল, আমার ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করে দিয়েছো। তো যাই হোক, তো বিয়েবাড়ির মানেই তো খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া তো শুরু থেকে স্টার্ট হয়ে যায়। তো কি বলবো, তো আমরা শুরুতে একদম মকটেল থেকে স্টার্ট করেছিলাম। আমি আমার বান্ধবী জম খাওয়ান খাবো বলে এরকম একটা প্ল্যান করছিলাম, কিন্তু আমাদের জম খাওয়া দাওয়া যে কবে হবে তা আমি জানি না। কেন কি, মেনু আর খাওয়া দাওয়ার আয়োজন তো ভালোই থাকে সব বিয়েবাড়িতে, আমরাই খেতে পারি না কেন জানি বেশ কয়েক বছর ধরে, আজকের থেকে না। তা কী করবো, একটু মকটেল শকটেল খেয়ে পেটটারে একটু ঠান্ডা করে নিলাম। এবার ঠান্ডা করে নেওয়ার পর আমাদের বড় দাদা সে বলছে যে যাও বউয়ের কাছ থেকে আগে ফটো তুলে আসো। তো সেখানে চলে আসলাম, ফটো তুলতে এসে দেখি যে প্রচুর লোকে অলরেডি বউকে ঘিরে ফটো তুলছে। তো অনেক কষ্টে একটু চান্স লাগিয়ে নিলাম। তারপরে কি করব, তারপরে বিয়েবাড়ি ঘুরলাম, পুরো বিয়েবাড়ির ট্যুরটা আমি নিজেই নিয়ে নিলাম। নেওয়ার পরে একটু ফটো তো বানতে হয়, তো জায়গায় জায়গায় কোনায় কোনায় যেখানে পাচ্ছি সেখানে ভিডিও করছি, বুঝলা। তো তোমাদের তো আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার বরকে একটু ফোনটা দিয়ে ফটোটা তুলতে বললেই কেমন জানি করে। তো একটু ফটোটা আমার তুলছিল, ভিডিওটা করতেছিল, তার মধ্যে এই দাদা এসে এমন পিয়াক মারতেছিল আমার বররে, মানে আর কি বলবো। এমনি আমার বরটা তুলতে চায় না, যেটুকু তুলছে সেইটুকু একদম মাঠে মারা করে দিল। তাই কী করবো, তারপরে নিজেই ফোন নিয়ে নিজেই নিজের ফটো তুলতেছি, কতক্ষণ করা যায়, কেউ একটু তুলে দিলে কত ভালো হয়। আমার আরও অনেক বৌদিদের সেই দাদারা ছিল, তারা কী সুন্দর তাদের নিজেদের বউদের তুলে দিচ্ছিল। যাই হোক, তোমরা বিয়ে দেখো, এনজয় করো আর ওদের আশীর্বাদ করো যাতে ওদের নতুন লাইফটা সুন্দর হয়, ভালো থাকে। তো এই ভিডিওটা এইটুকুই, পরে আরও ভিডিও আসছে, দেখতে থাকো, টাটা। আর শোনো, তোমাদের আর দুঃখের কথা কী কব, একটু লাইক কমেন্ট করো, এত কিসের কিপটামো।